একই দিন তোমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ ঠিক না মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে তো আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ জোরে বলেন কি গো ঠিক না জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সম্মানে রাখবে যেতে হবে কবরেতে তোমরা সম্মানে রাখবে যেতে হবে কবরেতে লেখাই আছে পবিত্র কোরআন একই দিন তোমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ তাইলে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও তোমাদের নাম যদি একদিন লাশ হয় তাইলে তোমরা টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ির অহংকার করো না গাড়ির অহংকার করো না একদিন তোমার নাম হবে লাশ আর তুমি যদি নবীকে চিনার পর যদি মরতে পারো তোমার কবরে হয়ে যাবে জান্নাত এই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার যুবক যুবকেরাও তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায় আল্লাহ বলে আমি ওই বান্দাকে সবচাইতে ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে একটা যুবক বাবা মোটা চাদর গায়ে দিয়ে গরমে সুমাতি বাবাদের রাস্তা দিয়ে চলে যায় টক 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 করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো যুবক যুবক তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো জিজ্ঞাসা করবে না এখন যদি গরমে যাবে একটা মোটা কম্বল গায়ে দিয়ে রাস্তা দাঁড়িয়ে থেকে মানুষ জিজ্ঞাসা করে আরে এত গরমে তুই মোটা চাদর গায়ে দে মানে জ্বর হয়েছে না তোর শরীর খারাপ জিজ্ঞাসা করবে না হয় যুবক মোটা চাদর গায়ে দিয়েছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো যুবক যুবক তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো কোথায় যাবা যুবকটা বলতেছে বলে হুজুর আমি আজকে যাব আমি বাজারে 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 যাব হযরত ওমর ফারুক বলছে এই যুবক বলো বাজারে কেন যাব কিসের জন্য যাব কিছু কি কেনাকাটা করতে যাবা নাকি যুবকটা বলছে হুজুর গো ও গো হুজুর আমার কাছে দুধ আছে আমি দুধটা আমি বিক্রি করব বাজারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো এ যুবক আচ্ছা বলো না তুমি গরমের সময়তে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন কি হয়েছে তোমার বলো না যুবকটা বলতেছে বলো হুজুর গো আমি দুধ বিক্রি করতে গেলে পরে চাদর দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত ওমর ফারুক বলছে যুবক চলো আমরা দুজনাই যাব বাজারে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু ওই যুবকটা জানে আমার
কাছে দুধ নাই। বাবাজি ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও উমারে ফারুকের কাছে বাঁচার জন্য বলছে হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি চাদরে রেখে। তাহলে বলে চলো যাই। বাবাজি মুসলমান ভাইরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও, জীবনে আর কোনোদিন মদ বিক্রি করব না। আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মদের ব্যবসা করব না। আল্লাহ গো আমি তো চাদরের তলাতে মদ নিয়ে যাচ্ছি, কিন্তু উমারে ফারুক বলেছে দুধ। কিন্তু আল্লাহ গো এখন বাজারে যখন মদ বের করব, হযরত উমারে ফারুকের এমন একটা রাগ আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ তুমি রক্ষা করতে, আল্লাহ গো আপনি আমার সম্মানকে বাড়ায় দিন। আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন যুবকটা বাবাজি সোনামানিকেরা বাজারে পৌঁছালো, হযরত উমার ফারুক আছেন বাবা এ বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরা বাবা হযরত উমার ফারুক বলছে যুবক তোমার চাদর থেকে দুধ বের করো, তোমার দুধ যদি পছন্দ হয় আমি ঠিক সহি দামে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু বাবা তার দেহ বাবা কাঁপতে লেগেছি। উমারে ফারুক বলতেছে এ যুবক তোমার দেহ কাঁপছে কেন? বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও যেমনই চাদর খুলি বাবাজি আপনার মদের বোতল বের করেছে, আল্লাহর কি কুদরত, মদ থেকে দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। মদ থেকে বাবা দুধ তৈয়ার হয়ে গেছে। উমার ফারুক বলতেছে বলো গো যুবক তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে, আচ্ছা ক টাকা দাম নেবে বলো না। কিন্তু বাবা যুবকটা মনে মনে চিন্তা করলো আমি ভরেছি মদ, দুধ হলো কেমন করে? মদ ভরেছে বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে, এখানে বাজারে এসে খুলে দেখছে দুধ। যুবকটা বলছে আল্লাহ কি ব্যাপার, আমার কাছে মদ ছিল দুধ হলো কেমন করে? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও উমারে ফারুক বলতেছে বলো যুবক তুমি কি টেনশন আছো নাকি? যুবকটা বলছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব ঘটনাটা খুলে আমি বলবো। যুবকটা বলছে হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো? হুজুর গো আমার কাছে মদ ছিল, আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হুজুর গো আপনাকে দেখে আমি ভয় ডরিয়ে গেছি, হুজুর গো আপনাকে আমি ভয় পাই। হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না। ওগো হুজুর আমিও একজন আল্লাহর বান্দা, আপনাকে দেখে ভয় পাই তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেছে আল্লাহ আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও, জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না। দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে। যখন বাবা এই কথা বলার পরে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে পছন্দ করেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাজো সরিয়া, তাজো সরিয়া, ইলমে কদরিয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এ যুবক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার মদ থেকে দুধ বানায় দিয়েছে উমারের হাত থেকে বাঁচার জন্য। তাহলে বাবাজি সোনামানি চিন্তা করুন, এ যুবক ভাই
অনেক গুনাহ করেছে, ভাবছে যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে বান্দারে পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে আমার কাছে তওবা ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনার দোয়া যখন করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলে। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে যেতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদর ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে, তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক, বহুত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? করবে না? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো, ঠিক না? আসল। তাহলে বাবাজি মুসলমান, বোঝা গেল আল্লাহর কাছে যেটা বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন। কি বলছেন বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে চোখো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তিনটা জিনিস ঠিক রাখবা। কটা বললাম? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা করে দেখতে চাই। তিনটা ভাইয়ের কাছে চাইবো না আমি? কি হবে না? শুধু তিনটা ভাইয়ের কাছে চাইবো, আর চাইবো না। আমি অযোধ্যা দিকে যাবো। কি আছে আপনি? 1 কুইন্টাল মাকাই নবী আছে তিনি মদিনাতে রে, দিলে আছে নবীর প্রেমিক, যাবে তারা মদিনাতে রে। একটা ভাই দুটো ভাই হবে না? 2000 টাকা করে। জি ইনশাআল্লাহ, দেখলে পরে বোঝা যায় নবীর প্রেমিক, নবীর আশিক। ভাই গো, এই খোদার ঘর মসজিদের উন্নতি করবে জালসা, আর দুটো ভাইয়ের কাছে চাইবো ভাই, আর আমি চাইবো না। ইনশাআল্লাহ ওয়াজের দিকে যাব। আমার নবী বলেছে তিনটা জিনিস তোমরা সঠিক যদি রাখতে পারো তো মরার পরে জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আর দুটো ভাই হবে না? যুবক ভাইদের কাছে দুটো ভাই, ওই পেছে যারা আছে, লাস্টে যারা আছে, দুটো ভাই বলেছে হুজুর আমরা দিলাম মায়ের মহব্বতে, নবী মুস্তাফার মহব্বতে, কেউ না 2000 টাকা হবে না? সুবহানাল্লাহ। মানুষজন বলছে যে হুজুর যতক্ষণ ওয়াজ না করবে ততক্ষণ আমিও দিব না, তাই তো মনে করেছেন? কি গো, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। যদি কোনো ভাই যদি দেওয়ার ইচ্ছা থাকে আমি ওদের দিকে গেলাম, একটু চটাক করে আসবেন, 2000 টাকা দিয়ে যাবেন। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বলতে চোখ আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি তিনটা জিনিস মানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার আমার নবী বলতেছে বাপ মার সেবা করো। 1 নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করে? এটা হাত তোলেন। এই বাপ মার সেবা করেন না? এটা হাত তুলে দেখেন না। হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠা দিল তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আমার আল্লাহ কবুল করবে। জি, এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ।
আর এই জান্নাতি বাগানে যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলে আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকের, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা, ও মা কালা ভাইরা, শুনে যান বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মোহাব্বত করে না। এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না। এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার উম্মত ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? ইগো মা বাবার দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মোহাব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওগো আমার যুবকেরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো। একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ওগো সাহাবীরা সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, এই কবরে আযাব চলতে আছে। আমার সাথে সাথে হাত তোলো, যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে, আল্লাহ যে কবরে আযাব হতেছে, আল্লাহ গো আল্লাহ, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন, নবী গো, আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে, বলো আল্লাহ, আমি যখনই দোয়া কবুল করেছি, দোয়া করেছি, আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন, আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে, বলো গো দয়াল নবীজি, যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন, ওগো দয়াল নবীজি, ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর। আল্লাহ বলছে, নবী গো, ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে, তার কবরের আযাব বন্ধ হবে না। আমার নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, জলদি করে চলো, এই যে ছেলেটা কবরে শুয়ে আছে, তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে, নবী গো, নবী গো। সাহাবীরা বলতেছে, নবী গো, ইনার মা তো এখনো বেঁচে আছে। একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো, গো সাহাবীরা, চলো চলো যাই, ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। আমার নবী মুস্তাফা একবার দোপা করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে। আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন, বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি,
আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলো গো আমার স্বামীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এটা হলো সেই মহিলা, তার বেটার কবরে আযাব চলতে আছে। আমার নবী বলছে, গো মহিলা, গো বুড়িমাও, তবে শুনে রেখে দাও, তোমার বেটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে, তিনার কবরে এখনো আযাব চলতেছে। ও গো বুড়িমা, আপনার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবী বলছে, যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, আমার নবী মুস্তাফা 2 নম্বর হাদিস বলছে, যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তা হার্টের অসুখ পর্যন্ত ভালো হয়। জোরে বলেন। তাই কবি বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, স্বপ্ন একবার দাও না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের